গ্রামের নাম দেবীপুর। ছোট্ট একটা গ্রাম, যেখানে মানুষজনের জীবন খুব সহজ, কিন্তু স্বপ্নগুলো খুব বড়। এই গ্রামেই থাকত মেঘলা। নামটা যেমন, মেয়েটাও তেমনই। চোখে সবসময় একটু দূরের দিকে তাকানো ভাব, যেন আকাশের ভেতর কিছু খুঁজে বেড়ায়। ছোট্ট স্বপ্ন। মেঘলার বাবা একজন চাষী, মা গৃহবধূ। অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। ছোটবেলা থেকেই মেঘলা পড়াশোনায় খুব ভালো। স্কুলের স্যাররা বলতেন, এই মেয়েটা একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু গ্রামের মেয়েদের জন্য বড় কিছু মানে সাধারণত বিয়ের পর একটা নতুন সংসার। মেঘলা সেটা মানতে পারত না। তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, কিন্তু তার এই স্বপ্নের পথে বাধা ছিল অনেক। মাধ্যমিক পরীক্ষার আগে একদিন রাতে মেঘলা শুনতে পেল তার বাবা মা কথা বলছে। মেয়েটাকে আর কত পড়াব, টাকাও তো নেই। বাবা বললেন, পাড়ার ওরা বিয়ের কথাও বলছে। মা ধীরে বললেন। মেঘলার বুকটা ধক করে উঠল। সে বুঝল, তার স্বপ্নটা হয়তো এখানেই থেমে যাবে। সেই রাতেই মেঘলা একটা সিদ্ধান্ত নিল। সে পড়া ছাড়বে না। পরদিন স্কুলে গিয়ে সে হেড স্যারের সাথে কথা বলল। স্যার, আমি পড়তে চাই, কিন্তু বাড়িতে টাকা নেই। স্যার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুই যদি সত্যিই পড়তে চাস, আমি তোর পাশে আছি। সেই দিন থেকে মেঘলার নতুন লড়াই শুরু। দিনে স্কুল, বিকেলে ছোট ছোট বাচ্চাদের পড়ানো, রাতে নিজের পড়া। ঘুম কমে গেল, কিন্তু স্বপ্নটা আরও বড় হয়ে উঠল। অনেক সময় ক্ষুধার্ত পেট নিয়েই পড়তে বসত, কিন্তু তার চোখে ছিল একটাই জেদ, আমি পারব। মাধ্যমিকের ফল বেরোল। মেঘলা প্রথম ডিভিশনে পাশ করল। পুরো স্কুলে সে সবার সেরা। গ্রামের মানুষ অবাক। যারা একসময় বলতো মেয়েদের এত পড়াশুনো করে কি হবে, তারা এখন বলছে মেয়েটা সত্যিই আলাদা। কিন্তু এখানেই শেষ না। এখন সামনে উচ্চ মাধ্যমিক, তারপর নিট এক্সাম। টাকা এখনও সমস্যা, কিন্তু এবার গ্রামের মানুষজনই এগিয়ে এলো। কেউ বই দিল, কেউ কোচিংয়ে টাকা দিল। মেঘলা বুঝল, যখন তুমি নিজের জন্য লড়াই করো, তখন পৃথিবীও তোমার পাশে দাঁড়াতে শুরু করে। কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। চাষের কাজ বন্ধ, ঘরে টাকা নেই। মেঘলার সামনে আবার প্রশ্ন, এবার কি থামতে হবে? কিন্তু সে থামল না। দিনে বাবার দেখাশোনা, রাতে পড়া। অনেক সময় চোখের জল বইত, কিন্তু সে বই বন্ধ করত না। নিট এক্সামের দিন মেঘলা পরীক্ষা দিতে গেল, একটা পুরনো ব্যাগ আর চোখে হাজারটা স্বপ্ন নিয়ে। পরীক্ষা ভালো হলো, কিন্তু সে জানত না ফল কি হবে। ফল বেরোনোর দিন মেঘলার হাত কাঁপছিল। সে রোল নম্বর টাইপ করল। স্ক্রিনে লেখা উঠল, কোয়ালিফাইড। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে চিৎকার করে উঠল, আমি পেরেছি। আজ মেঘলা মেডিকেল কলেজে পড়ে। তার বাবা এখন ভালো আছেন, মা হাসেন, আর গ্রামের ছোট ছোট মেয়েরা এখন বলে, আমরাও মেঘলার মতো হব। একদিন সন্ধ্যায় মেঘলা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। আকাশে মেঘ ছিল, কিন্তু তার ফাঁক দিয়ে সূর্যের আলো বেরোচ্ছিল। সে মনে মনে বলল, অন্ধকার যতই হোক, আলোটা কোথাও না কোথাও থাকেই। এই গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, যে স্বপ্ন দেখো, লড়াই করো, হার মানো না, কারণ তোমার আলোটা এখনও বাকি। এই গল্পের সমস্ত কিছুই কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।